মামা ভাগ্নে দেখা হইলে হইছে উড়াধুরা শুধু মায়ের বাবাটা চলে যাচ্ছে 1 2 3 ঘন্টার জন্য আসছিল নিজের গাছের ফল ছিঁড়ে খেতে মজাই আলাদা। এটা শুধু ফিল করি আমার ছাদে এসে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। কারেন্ট চলে যাবে রাত 3টা থেকে, শুনছিলাম 5টা পর্যন্ত কারেন্ট থাকবে না। এর জন্য রাত্রেবেলায় রান্না করে রাখতেছি ইলিশ মাছ, তারপর মুরগির মাংস, আর হলো গিয়ে ভাজি করব। আর এদিক দিয়ে আমি কাপড়গুলো ওয়াশিং মেশিনে দিয়ে পানি ছেড়ে আর সাবানের গুঁড়া দিয়ে রেখে দিলাম। একটু পরে পানি ভরে গেলে তখন মেশিনটা অন করে দিব। তো আগে আমি মুরগির মাংসটা বসাবো এক চুলায়, আর অন্য চুলায় মাছ ভাজা শুরু করে দিয়েছি। হতে থাক, কারণ কারেন্ট যদি রাত 12টায় চলে যায়, অনেকের কাছেই শুনেছি রাত 12টার সময় কারেন্ট চলে যেতে পারে। এর জন্য তাড়াহুড়া করে রান্না করতেছি। আর বাচ্চাদের আগে ভাগেই পড়িয়ে নিয়েছি, কারণ বাচ্চাদের শনিবারে পরীক্ষা। এখন তো সরকার নতুন নিয়ম করছে, শনিবারেও স্কুল খোলা থাকে। এর জন্য শনিবারে আর রেস্ট নিতে পারি না। তো শনিবার থেকে ওদের পরীক্ষা। তো আমার এই যে ওয়াশিং মেশিনে পানি ভরা হয়ে গেছে। এখন মেশিনে সাবানের গুঁড়া তো আগেই দিছি, মেশিনের ঢাকনাটা লাগিয়ে দিলাম। এদিক দিয়ে মেশিনে কাপড়ও ধোয়া হয়ে যাবে। আর আমার মাংস কষানোর জন্য যে মশলাটা দরকার, সে মশলাটা কষানো হয়ে গেছে। এদিক দিয়ে ইলিশ মাছের তরকারি যে মশলা, সব মশলা দিয়ে হয়ে গেছে। আগে টমেটোটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এখন দিয়ে দিব মুরগির মাংস, কারণ মশলাটা কষানো হয়ে গেছে। মুরগির মাংস যেহেতু রান্না করব, এর জন্য আমি আলুটাও মুরগির সাথে দিয়ে দিচ্ছি, কারণ আলুটা সিদ্ধ হতে সময় লাগে, কিন্তু মুরগির মাংসটা সিদ্ধ হতে সময় লাগে না। এখন দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে আমি আর পানি দিব না। আপনারা সবাই তো জানেনই মুরগির মাংসে পানি দেওয়ার কোনো প্রয়োজন নাই। কষানোর সময় ওই মাংস থেকেই পানি বের হয়ে যায়, তো পানি দিলাম না। একটু সয়া সস আর একটু টমেটো সস দিয়ে দিলাম। আজকে অনেক বছর পর শাশুড়ি মায়ের মতো একটু রান্না করার চেষ্টা করব। বড়বুড়ি দিয়ে ইলিশ মাছের তরকারি অনেক বছর পরে খাবো। অনেক বছর ধরে খাই না, আমার শাশুড়ি মায়ের হাতেই খেয়েছিলাম। প্রথম খেয়েছিলাম, আগে কখনো খাইনি। এত মজা ছিল আমার শাশুড়ি মায়ের হাতে রান্না, সত্যি অনেক মজার ছিল। একটা বেগুন ছিল, এটা দিয়ে দিয়েছি, না দিলে নষ্ট হয়ে যেত। নষ্ট হওয়া থেকে রান্না করে ফেলেছি, ভালোই হয়েছে। তরকারিটা কিন্তু সত্যি অনেক মজা হয়েছিল। আমি ভাবতে পারি নাই যে এতটা মজা হবে। এত বছর পরে রান্না করছি, আমি কখনো রান্না করি নাই, আজকে প্রথমেই রান্না করছি। আর এই তো তরকারিতে দেখেন, মাংস তরকারিতে কতটা পানি বের হয়ে গেছে মাংস থেকে, এক ফোঁটাও পানি দিইনি। এই যে পানিগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সব কালকের জন্য ভরে রাখছি, যেন বাচ্চাদের কষ্ট না হয়, আমাদের কষ্ট না হয়। পানির কষ্ট বড় কষ্ট। কারেন্ট না থাকলেও থাকা যায়, কিন্তু পানি ছাড়া সবাই আমরা অচল, পানি খেতেই হবে। তো ভাজি বসিয়ে দিয়েছি। আর ওই যে বোতলগুলো দেখতে পেলেন, কয়েকটা বোতল ফ্রিজে ভরে রেখে আসছি। আর আমার একটা অভ্যাস কি, রান্না করতে গেলে আমার গলা শুকিয়ে আসে, আমি পানি খাই বেশি। এক ছোট বোতলের 1 বোতল পানি খেয়ে ফেলতে পারি। এই যে দেখতে পাচ্ছেন এখন কিন্তু ভাপা পিঠার সিজন না, গরমের দিনে ভাপা পিঠা খায় না, কিন্তু আমার ছোট খালামণির খুব খেতে ইচ্ছে করছে। এর জন্য আমার মা বানিয়ে দিছে আজকে সন্ধ্যায়। আমার জন্য 2টা পাঠাই দিছে গরম গরম, কিন্তু আমি গরম গরম খেতে পারি নাই। এই রান্নার কাজ করতে যেই পিঠা ঠান্ডা হয়ে গেছে। সমস্যা নেই, ভাপা পিঠা ঠান্ডা ঠান্ডাই মজা লাগে। আমার গরম থেকে ঠান্ডাটাই বেশি পছন্দ করি। এই তো আমরা খাওয়া শুরু করে দিয়েছি। রাতে যা খাবো বাকিটা কালকে খাবো। গুড মর্নিং। এটা হচ্ছে শুক্রবারের সকালবেলা, আজকের সকালবেলা। আজকে বাচ্চাদের নাস্তা করিয়ে সকাল সকাল পড়াতে বসাইছি, ওদের যেহেতু শনিবারে পরীক্ষা। তো এর মধ্যে কারেন্ট চলে আসছে, আলহামদুলিল্লাহ। বাচ্চারা তো মহা খুশি, আমরাও মহা খুশি। 2টার মধ্যে কারেন্ট চলে আসছে। আর এদিকে এই ঘরে যখন এই মাছের জন্য মাছের অক্সিজেনটা দিতে আসছি, মাছের অবস্থা দেখে আমার তো মন খারাপ হয়ে গেছে। দেখেন মাছের অবস্থা খুবই শোচনীয়। মাছটা অল্প অল্প করে নিঃশ্বাস নিতে পারতেছে, আর বাকি যে 2টা মাছ ওরা ভালো আছে। আমার মাছের জন্য সবাই দোয়া করবেন। তারপর দৌড় দিয়ে আসলাম ছাদে। এখন কিন্তু বিকাল, এই বিকালবেলা ছাদে হঠাৎ করে আকাশ মেঘলা হয়ে গেছে, গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে আর বাতাস হচ্ছে। তো আমি তাড়াতাড়ি করে দৌড়ে ছাদে আসলাম। ছাদে এসে দেখতেছি আম গাছে গুড়ি গুড়ি আম হয়েছে।
আর এই যে দেখতে পাচ্ছেন এটা সহির বাবা কালকে রাত্রে ভরে রাখছিল যাতে পানির কষ্ট না হয়। এই পানি দিয়ে ওরা সবাই দুপুরবেলা গোসল করছে, ওর বাবা ডলে ডলে গোসল করাই দিছে। আর এই তো আমার গাছের ফলটা দেখেন, জামরুল। এই জামরুল ফলটা কিন্তু অনেক মিষ্টি। অনেক সময় ছাদ বাগানে ফল টল হলে কিন্তু একটু তিতকুটি ভাব হয়, আমার এই ফলগুলো একটু তিতা না, অনেক মিষ্টি খেতে, খুবই রসালো এই ফলটি। আমার তো খুবই ভালো লাগে, বাচ্চাদের খাওয়াই, আমি নিজেও খাই। সকালবেলা যে দেখলেন ওইটা আমার খালামণি খেতে চাইছে, তাই আমার আম্মু ছিঁড়ে আমার খালামণিকে 3টা দিছিল। আমি বিকেলবেলা এসে খেলাম আর চলে আসছি আমার বোনের বাসায় আসছি কারণ এই যে আমার ছেলেটাকে যে মারতেছে আমার ভাই, ছেলেটাকে দেখতে আসছি। ও আজকে মাত্র 3-4 ঘন্টার জন্য মাদ্রাসা থেকে আসছে, কারণ সারা রাত কষ্ট করছে, কারেন্ট ছিল না, ফ্যানের চার্জও শেষ হয়ে গিয়েছিল। শুক্রবার যেহেতু এর জন্য 3-4 ঘন্টার জন্য ছুটি পেয়ে গেছে। এখন বিকেল 5টার সময় ওকে ওর বাবা নিয়ে যাচ্ছে, ওর বাবা নিচে নেমে গেছে, এখন ও যাচ্ছে। আমার ছেলেটার জন্য সবাই দোয়া করবেন। এই যে আমার ভাই, আমার খালাতো ভাই, আমার এই ভাইটা একা একা বসে খাচ্ছে, কারণ ওর বন্ধু যেহেতু মাদ্রাসায় চলে গেছে, এখন ও একা হয়ে গেছে। এই যে আমার 2টা মেয়ে, এরা খেলাধুলা শুরু করে দিছে। আর এই যে বিস্কুটগুলো দেখতেছেন, আমি আমার আলিফ বাবার জন্য আনছিলাম, তো বাবার জন্য কয়েকটা দেওয়া হয়েছে, আর বাকিগুলো সহি আর জহুরার জন্য রেখে দিছে। আর মামা ভাগ্নি বা ভাইগনা যেখানেই আছে, মারামারি সেখানেই আছে। ভাবছিলাম যে আমরা শুনি যে মামা ভাগ্নি যেখানে বিপদ নাই সেখানে, আমি দেখি যে এরা মামা ভাগ্নি বা ভাইগনা যেখানে বিপদ আরও বেশি বেশি সেখানে দেখেন মারামারি করতেই থাকে। আর এই যে আমার বোন চিপস ভেজে দিছে, বাচ্চারা চিপস খাচ্ছে, ওরা চিপস খেতে খুবই পছন্দ করে, তো আমি খেয়ে নিয়েছি। আমার তো ফেভারিট খাবার চা খাচ্ছি বিস্কিট দিয়ে। বিস্কিটটা দিছি আর সাথে সাথে হাতের থেকে পড়ে গেছে, তো দ্বিতীয় বিস্কিটটা নিয়ে ভিজিয়ে খাচ্ছি। চা শুধু আমার ভালো লাগে না, মুড়ি দিয়ে ভালো লাগে বা বিস্কিট দিয়ে ভালো লাগে। এর ফাঁকে এদেরকেও একটু ভিডিও করতেছিলাম।